আজকে পড়ছি সৈয়দ শামসুল হকের লেখা ছোট গল্প মানুষ। আমি সেই বাংলা ছবিটা দেখতে গিয়েছিলাম সন্ধে 6টার শোয়ে। লোকেরা বলাবলি করছিল ছবিটা ভালো। তারা আরও বলছিল এর নায়িকার কথা, যার জীবনের গোপন কাহিনীর মতো চমকপ্রদ নাকি আর কিছুই হয় না। পকেটে ছিল টাকা, আর সন্ধেটা ছিল চমৎকার। বিকেলে আকাশ ছিল পরকলা কাচের মতো ঝকঝকে, সুন্দর একটা বাতাস দিচ্ছিল। ছবিটা সত্যিই ভালো। ছবিঘর থেকে যখন বেরিয়ে এলাম, আমার মনটা দেখিয়ে আকাশে উঠতে শুরু করেছে, যেন আমি এখানে নেই কিংবা কোথাও। একসঙ্গে পৃথিবীর সবখানে আছি আমি। ইচ্ছে করলেই যেন যা খুশি হয়ে যেতে পারব। একজন ধনী, এক সুদর্শন প্রেমিক, বা একজন এমন লোক যাকে কিছুই করতে হয় না, যে একটা প্রকাণ্ড বাড়িতে রাজার মতো থাকে। একটা ভালো ছবি দেখলে মনটা এরকম হয়ে যায়। তার রেশটা থাকে অনেকক্ষণ, সারা রাত। রাতে এক এক সময় স্বপ্ন দেখে থাকি ছবিটার ছেঁড়াখোড়া দৃশ্যগুলো। তারা আসে, আমার ঘুম রঙিন হয়ে যায়। আমি ভাবলাম হাঁটব, আজ হেঁটে হেঁটে বাড়ি ফিরব। ছবিটা সত্যিই ভালো ছিল, কিন্তু মোড়ের কাছে এসে পৌঁছতে না পৌঁছতেই উঠল এক প্রচণ্ড ঘূর্ণি বাতাস। সে বাতাস দু চোখ অন্ধ করে দিয়ে ধুলার একটা খ্যাপা দেয়াল গড়ে ভেঙে ছিটিয়ে গড়িয়ে চলে যেতে লাগলো হু হু করে। আমার চোখ জ্বালা করতে লাগলো। নাকের ভেতরে কে যেন তুলোর ছিপি ঢুকিয়ে দিয়েছে। কিছুতেই আর নিঃশ্বাস নিতে পারছি না। আমি দৌড়তে লাগলাম। কিছু দেখতে পারছি না, তবুও দৌড়চ্ছি। সারা রাস্তায় সবাই দৌড়চ্ছে। কেউ আর দাঁড়িয়ে থাকতে পারছে না, কাউকে দাঁড়াতে দিচ্ছে না বাতাস। আকাশের দিকে তাকিয়ে দেখি সেখানে যেন তুষের আগুন। পুরো মেঘে যে আকাশটা ঢাকা, সে আকাশ লাল হয়ে উঠেছে। বুকটা কেঁপে উঠল আমার। দরাস করে একটা শব্দ হলো। বুঝতে পারলাম কোথাও থেকে একটা টিনের চাল উড়ে এসে রাস্তায় পড়ল। আর বোধহয় বাঁচতে পারবো না। এর যে কোনো একটা মাথায় এসে লাগলে আমাকে মরতে হবে। এক মুহূর্ত আগে যেসব রঙিন ভাবনায় মনটা হালকা হয়েছিল, এই ঘূর্ণি বাতাসে কোথায় উড়ে গেল তারা। মনের অতল থেকে বেরিয়ে এলো ভয়, কালো সীমাহীন আতঙ্ক। আমি দৌড়তে লাগলাম। ততক্ষণে ছিটেফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। বাতাসটা এখন এবার আসছে, একবারে থেমে যাচ্ছে, পর মুহূর্তে আবার ধমক দিয়ে বইছে। আমার পাশ দিয়ে একটা ট্রাক প্রায় গা ঘেঁষে চলে গেল। আরেকটু হলেই চাপা পড়তে হতো। এই হঠাৎ দুর্যোগে ওটা যদি যদি আমাকে চাপা দিয়েও যেত, তাহলেও কিছু বলবার ছিল না। কেউ এগিয়ে আসতো না, কারণ সবাই দৌড়চ্ছে। আরও কয়েকটা টিন উড়ে পড়তে লাগলো। একটা গাছের ডালে মর্মর শব্দ শোনা গেল আমার পেছনে। হাঁপাতে হাঁপাতে আমি একটা বারান্দায় এসে দাঁড়ালাম। আর ঠিক তখন দপ করে বাতি নিভে গেল রাস্তার। অমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল সারা শহর। প্রবল বৃষ্টির সঙ্গে ঝড় নেমে এসে চাপকাতে লাগলো আমাকে, এই বাড়িগুলোকে, শহরকে, সারা পৃথিবীকে। আমি দম নেবার জন্য বারবার ব্যর্থ চেষ্টা করতে লাগলাম। এই হয়, বিধাতার সঙ্গে আমার কি শত্রুতা আমি আছে নাকি আমি জানি না। আমার সুখের মুহূর্তগুলো কতবার দেখেছি, বেশিক্ষণ বেঁচে থাকে না। একটা কিছু ঘটে আর তারা মরে যায়, যেমন আজ। বোধহয় ঘণ্টাখানেকের আগে ঝড় থামবে না। সেবারে শহরের উপর দিয়ে সাইক্লোন হয়ে গেল। একটা জাহাজকে উড়িয়ে নিয়ে ডাঙ্গায় তুলে রাখল। বিষাক্ত সাপ আর মানুষ বন্যার মুখে পাশাপাশি আশ্রয় নিল, কিন্তু সাপ কাটল না মানুষকে। বোধহয় সেবারের চেয়ে কম হবে না আজকের ঝড়। সেবার আমি ছিলাম ঘরের মধ্যে, আমার বাড়িতে দরজা জানলা বন্ধ করে ভালো বুঝতে পারিনি। আজ সেই তাণ্ডব নৃত্য দাঁড়িয়ে দেখছি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমি এখনো ভালো করে দাঁড়াতে পারছি না। কাঁপছে আমার সমস্ত শরীর, ভিজে যাচ্ছে পানিতে। তখন একটা লোক দৌড়ে এসে উঠল বারান্দায়, যেখানে আমি দাঁড়িয়েছিলাম। সে এসেই জামার খুঁট দিয়ে মুখ ঢেকে ফেলল নিজের। হাঁপড়ের মতো তার বুকটা উঠতে পড়তে লাগলো দ্রুত তালে।
অনেকক্ষণ সে মুখ ঢেকে রইল। তারপর আস্তে আস্তে মুখ তুলে পথের দিকে বিবল দৃষ্টিতে তাকালো একবার। পরে বুঝি টের পেল আমাকে, চোখ ফিরিয়ে আনলো আমার উপর। তখন সাপের মাথায় পা পড়ার মতো চমকে উঠল সে, আর আমিও। যে লোকটা আমার জীবনের শত্রু, একদিন যে আমার সর্বনাশ করেছে, সে আমার সম্মুখে দাঁড়িয়ে আছে বারান্দায়, ঝড় থেকে আশ্রয় নিয়ে দাঁড়িয়েছে আমারই পাশে। আমি তাকে 2 বছর পরে আজই প্রথম দেখলাম বলা ভুল, কারণ অন্ধকারে ভালো করে কিছুই দেখা যাচ্ছিল না। তাকে অনুভব করতে পারলাম। সে বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে, যেন এটা এখনো সত্য কিনা আদৌ বুঝতে পারছে না সে। বরং আমি মুখ ফিরিয়ে নিলাম। সে আমার সর্বনাশ করেছিল একদিন। একটা কাজ ছিল তার আমার অফিসে। আমি বলেছিলাম করে দিতে পারি, কিন্তু মিষ্টি খাবার পয়সা লাগবে। বিশ্বাস করুন, মাত্র 10 টাকায় চেয়েছিলাম আমি। শুনেছি কত মানুষ 1000, 2000, 10,000 নিচ্ছে মিষ্টি খাবার জন্য। আমি শুধু 10টা টাকা চেয়েছিলাম। সে বলেছিল পরদিন সে টাকা নিয়ে আসবে। আমি বলেছিলাম পরদিন আমি কাজটা শেষ করে দেব। পরদিন সে আমাকে পুলিশে ধরিয়ে দিল। 10 টাকার নতুন করকরে নোটটা সহ ধরা পড়লাম আমি। আমার চাকরিটা চলে গেল। মামলা করতে গিয়ে জমানো শেষ কটা টাকা শেষ হয়ে গেল। বিচারে আমার জেল হলো। সেসব 2 বছর আগের কথা। তখন আমি ওয়ার্ডে শুয়ে শুয়ে ভাবতাম বেরিয়ে আমি তাকে খুঁজে বের করব, তার ঘরে আগুন লাগিয়ে দেব, তাকে খুন করব। কিন্তু যখন বেরিয়ে এলাম তখন আর কিছু করা হলো না। তখন সব আগুন নিভে গেছে। তখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছিল বেঁচে থাকা। এতকাল পরে সে লোকটাকে হঠাৎ আর ঝড়ের মুখে আমারই পাশে আশ্রয় নিতে দেখে মাথার শিরাটা দপদপ করে উঠল। একটু আগে ট্রাকটা যদি আমাকে চাপা দিয়ে যেত তো কেউই জানতে পারত না। আমি যদি এই লোকটার গলা টিপে ধরি, কেউ কিছু জানতে পারবে না। ঝড়ের মধ্যে সবাই এখন ঘরে ঘরে, নিজের প্রাণ নিয়ে শঙ্কিত ও বিহ্বল। কি যায় আসে, কি হবে যদি সত্যি তাই করি? লোকটা আমাকে দেখেই বারান্দার শেষ মাথায় সরে গেছে। বারে বারে বাইরের দিকে তাকাচ্ছে, আকাশ দেখছে, ফাঁকে ফাঁকে চোরা চোখে দেখছে আমাকে। আমার খারাপ লাগলো তখন। 2 বছর আগে সে যা করেছিল তা ঠিকই করেছিল, দোষ ছিল আমার। কিন্তু এখন তাকে দেখলে মনে হবে অন্যায়টা ছিল তারই। সে যেন আমার কাছ থেকে পালাতে পারলে বাঁচে, যেন আমি তাকে অন্যায়ের শাস্তি দেবার জন্য অপেক্ষা করছি। একটা চমৎকার সুযোগ পেয়ে গেছি, যেন ভাগ্য তার গলায় পরিয়ে দিয়েছে মরণ ফাঁস। না, ওকে কিছুই বলবো না। কিন্তু সে আরো সংকুচিত হয়ে গেল। প্রতি মুহূর্তে না দেখতে পেলেও বুঝতে পারছিলাম ফ্যাকাশে হয়ে যাচ্ছে সে। তখন আমি তার সঙ্গে কথা বলবার জন্য এক পা এগুলাম। তখন সে সেই ঝড়ের মধ্যেই লাফ দিয়ে নেমে গেল বারান্দা থেকে। তার কণ্ঠ থেকে অদ্ভুত একটা ধ্বনি বেরোলো শুধু। চিৎকার দিয়ে বললাম, শুনুন ও সাহেব, শুনুন। সে দৌড়তে লাগলো, আর তাকে দেখা গেল না। আবার তাকে আমি ফেরাবার জন্য চিৎকার করতে রাখলাম। বাতাস সে চিৎকার ফিরিয়ে আনলো আমার কাছেই। ঝড়ের মধ্যে হয়তো একটা উড়ে আসে টিনে তার মৃত্যু হতে পারে। আমার বুক হিম হয়ে গেল। আকুল হয়ে আরেকবার ডাকলাম আমি, কিন্তু কোথাও আর তাকে দেখতে পেলাম না। গলাটা ধরে এলো আমার। আমি তো মানুষ, তাই সে আমাকে বিশ্বাস করতে পারল না।